দর্শক, অবিশ্বাস্য শুরু স্পেনের। ইউরোপীয় চ্যাম্পিয়নদের মধ্যে গোল বন্যা যেন থামছেই না। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা একটি কোনাকুনি ডায়াগনাল ক্রস থেকে দারুণ দক্ষতায় বুক দিয়ে একেবারে নিয়ন্ত্রণে নিয়েছিল মার্ক কুকুয়েরা। সেখান থেকে দানি অলবো মাথা ছুঁয়ে বল বাড়িয়ে দেন সামনে, আর বল পেয়েই নিখুঁত শটে একেবারে জালে বল গড়াতে একেবারেই ভুল করেনি মিকেল ওয়ারসাবাল। তিনি কিন্তু অল্প সময়ের ব্যবধানে এটি ওয়ারসাবালের দ্বিতীয় গোল। সৌদি আরবের কিছু বুঝে ওঠার আগেই কিন্তু স্কোরলাইন ৩-০ করে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে স্পেন। স্পেনের এই ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো অপশন ছিল না। ৩-০ গোলে এগিয়ে গেল স্পেন সৌদি আরবের বিপক্ষে। আটালান্টায় সৌদি আরবকে একেবারে চেপে ধরেছে লারোজার। বিশেষ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতেই রয়েছে এখনো অবধি। একটি কর্নার কিক থেকে জটিলতা সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে দানি অলবো তিনি একটি দারুণ ফ্লিকে বল বাড়িয়ে দেন 6 ইয়ার্ড বক্সের দিকে। সেখান থেকে সৌদি ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হলে সুযোগ সন্ধানী এমেরিক লাপোর্ত তো মাথা ছুঁয়ে একেবারে বলের দিক বদলে দেন। সেখান থেকে মিকেল ওয়ারসাবাল তিনি কিন্তু সুযোগটি কাজে লাগান। সৌদির রক্ষণ ভাগে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি। দুটো গোল করলেন আজকের এই ম্যাচে। এখন অবধি ম্যাচের ৩০ মিনিট গড়িয়েছে। মাঝ মাঠে আমরা একটা ফাউল দেখতে পাচ্ছি। পেদ্রি তিনি কিন্তু পড়ে গিয়েছেন, তাকে ফাউল করা হয়েছে। হলুদ কার্ড দেখলো সৌদি আরবের খেলোয়াড়। ম্যাচের প্রথম হলুদ কার্ড। সৌদি আরবকে কিছুটা বিগড়ে গেল কিনা সেটা সৌদি আরবের ১০ নম্বর জার্সি সালিম তিনি কিন্তু ফেলে দিয়েছিলেন। যদিও জোরে সোরে কোনো আসলে ট্যাকেল এটা বলা যাচ্ছে না। গোলের বন্যা বইয়ে দিতে পারে আজকে স্পেন সৌদি আরবের বিপক্ষে, সেরকমটা কিন্তু ধারণা করা যাচ্ছে। হাইড্রেশন ব্রেকের পর কিছুটা আহ, ঝিমিয়ে গিয়েছে বলা যেতে পারে স্পেন। কিছুটা নিচে নিজেদের যে কিছুটা শুরুর দিকের আক্রমণাত্মক ভঙ্গি সেটা থেকে কিছুটা সরে এসছে। যদিও আসলে ম্যাচের একের পর এক অ্যাটাক নেওয়ার সুযোগ তৈরি করছে স্পেন। লামিনে ইয়ামালের পায়ে বল দেখতে পাচ্ছি আমরা, তিনি বাড়িয়ে দিয়েছেন মাঝ মাঠ বরাবর। সেখান থেকে বল এগিয়ে যাচ্ছে। স্পেনের যে ওয়ারসাবাল তিনি কিন্তু দুটো গোল করেছেন। আরেকটি গোল আমরা ১০ মিনিটের মাথায় দেখেছি লামিন ইয়ামালের পায়ে থেকে। আজকে বিশ্বকাপে তার দ্বিতীয় ম্যাচে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তিনি এগিয়ে গিয়েছেন। স্পেন কত গোলে আজকের ম্যাচে থামতে পারে দর্শক প্রেডিকশনে জানাতে পারেন কমেন্ট সেকশনে।